শোনো শাবনাম, বরং তোমায় যেটা বলতে পারি, একটু বিনয়ী হও, একটু বিনয়ী হও, একটু অন্যকে সম্মান করতে শেখো, তবে না এতটা অহংকার করো, না হলে করো না। এখানে যাদেরকে নাচতে দেখছো তারা প্রত্যেকে শহরের নামী ডান্স ট্রুপে নাচ করে, নাচ শেখে। আর এই যে আমি নাচছি, হ্যাঁ এখন হয়তো চর্চা নেই, কিন্তু ছোটবেলা থেকে বেশ কিছু বছর কিন্তু নাচ শিখেছি, নাচের সঙ্গে জড়িয়েছিলাম। আর তোমার মতো রঞ্জা পিসির কাছে বাড়িতে নাচ শিখিনি, রীতিমতো নাচের স্কুলে গিয়ে তালিম নিয়েছি। এনিওয়ে, যাকে ভালো মন্দ ইত্যাদি তো আর তুমি বিচার করবে না, তোমার কথাই হবে না। দর্শক আসনে দর্শক থাকবেন সেদিন, তারাই বিচার করবেন। ভালো মন্দের বিচার যখন শবনম করবে না, তেমনি ভালো মন্দের বিচার তো তোরাও করবি না, সেটা তো দর্শক করবে। দর্শকের উপর ছেড়ে দে, তোরা টেনশন নিচ্ছিস কেন? দর্শকরা যাতে স্যাটিসফাইড হয় তার জন্য আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম নাচ করতে। আর তাছাড়া বসন্ত উৎসব হচ্ছে, নাচ গান হবে, সেখানে শবনম থাকবে না, এটা আমি ভাবতে পারছি না। রাহুল দা, এত বছর তো শবনম ছিল না, তা সত্ত্বেও তো কালচারাল প্রোগ্রামটা হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা, তুমি হয়তো ততদিনে কমিটি জয়েন করনি, তার জন্য তুমি জানো না, বা হয়তো এটা ভাবতেই পারোনি যে শবনমকে ছাড়া প্রোগ্রামগুলো কি করে হয়ে গেল প্রত্যেক বছর, তাই তো? তখন তো শবনমকে জানতাম না বা চিনতাম না, এখন শবনমকে জানি আর খুব ভালো করেই জানি। ওর যখন একটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টকে ব্যবহার করবো না কেন? এক মিনিট রাহুল দা, শুধু একটা মেয়ে ট্যালেন্টেড বলে তুমি ওকে চান্স দিতে চাইছো, নাকি তোমার সাথে ওর ব্যক্তিগত রিলেশন আছে বলে ওকে তার দৌলতে কিছু পাইয়ে দিতে চাইছো? এনাফ জজদা, কি মনে করো তুমি নিজেকে? শোনো, এখানে অনেকেই আছে যাদেরকে তুমি অসম্মান করছো। তোমার যদি এসব কথা বলার থাকে না, তাহলে 5 মাথার মোড়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলো। শুধু শুধু এখানে কাউকে ছোট করো না। ও এত বড় কথা, এত বড় কথা! বারণ করেছি তোকে, কি প্রবলেম তোর? তোকে 1000 বার বারণ করেছি তুই ওর সঙ্গে মুখ লাগাস না, তুই পারবি না। ছাড় না, ওকে ওর মতো থাকতে দে, তুই তোর মতো থাক। না, যা করছে তাই করতে পারে না, যা ইচ্ছে তাই করতে পারে না সব সময়। সব ব্যাপারে ও মাঝখানে ঢুকে যাবে, আর সেটা আমাদেরকে টলারেট করতে হবে। আমাদের জীবনের সব বিষয়ে ও মাঝখানে ঢুকবে, সেটা আমরা মেনে নেব। যশ, তুই তোর ব্যক্তিগত সম্পর্ক আর ব্যক্তিগত অধিকার বোধটাকে পাবলিকের মধ্যে এনে ফেলছিস, সেটা কি ঠিক করছিস? বরং রোহিণীকে অপমান করছিস, শবনমকে অপমান করছিস, আমাকে অপমান করছিস, আর এখানে যারা আছে তাদের প্রত্যেককে তুই অপমান করছিস। ওই দেখো, ওদিকে ওদিকে ওটা মাঝখানের মধ্যে তৈরি হয়ে যাবে। ওইটা না? হ্যাঁ, দেখে 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 তুমি সাবধানে এসে ব্যাগটা নিয়ে। বলেছিলাম ঠিকঠাক করে রাখতে জায়গাটাকে। যাকে তোমাকে না শাঁখা সিঁদুর পরে একদম অন্যরকম দেখাচ্ছে, চেনাই যাচ্ছে, মনে হচ্ছে অন্য কারোর সাথে হাঁটছি। আসলে আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল, মানে এই শাঁখা সিঁদুর পরা মেয়েদের দেখতে আমার খুব ভালো লাগতো, মানে এত পছন্দ করি না আমি। তাই তখনই ভেবেছিলাম তোমার সঙ্গে যেদিন আমার বিয়ে হবে তোমাকে আমি শাঁখা সিঁদুর পরাবো। হয়েছে, অনেক হয়েছে। এই তো আমার রূপ, আবার রূপ নিয়ে কথা বলছে, আমাকে নাকি দেখতে ভালো লাগছে। আমার কাছে তুমি অতুলনীয়, এখনো এতদিনও তুমি বুঝলে না বিষয়টা? পৃথিবীতে কি আর অন্য কোনো কথা আছে? না নেই? না নেই। এই 20টা বছর কতটা কষ্ট দিয়েছো তুমি আমাকে জানো? এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলবে? চলো না, হবেই তো। তোমার তো বেড়াতে যাওয়ার সময়ই নেই, খালি গড়িমসি করে দিন কাটাচ্ছ। যাবো, সংসারটা আগে একটু গুছিয়ে নি। তুমি তো খালি এত এত জিনিস করেছো, সেগুলো যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে সেই জ্ঞান আছে তোমার? সেটা তো আমার কাজ নয়। যার কাজ সেই তো করছে, তাকে করতে দাও। সংসারটা একটু গুছিয়ে নি, তারপর যাবো। এই রঞ্জা, বলছিলাম তোমার মাকে যদি নিয়ে যেতে চাও তাহলে আসলে যে মানে তুমি বিয়ের পর হানিমুনে যাবে
তোমার শাশুড়ি মাকে নিয়ে। অসাধারণ, অতুলনীয়, জবাব নেই তোমার। আরে বাবা, মানুষটার তো কোনোদিন কোথাও যাওয়া হয়নি, আর এখন আবার আমাকে কাজ ছাড়াই করতে চায় না। রোজ কিন্তু টুকটুক করে একবার দেখা করতে আসে বুড়ি। সেই আমার জীবনের 20টা বছর নষ্ট হওয়ার পর। ওভাবে বলো না প্লিজ। এই 20টা বছর আমাদের দরকার ছিল, আমাদের সেলফ রিয়েলাইজেশনের জন্য এই 20টা বছর প্রয়োজন ছিল আমাদের। হয়তো আমাদের জীবনের 20টা বছর নষ্ট হয়েছে, কিন্তু দেখো না, শেষমেশ আমি তোমাকে ফিরে পেয়েছি, তুমি আমাকে ফিরে পেয়েছো, তাই নয় কি? আর নষ্টই বা কেন বলছি, এই 20টা বছর আমরা কি আলাদা ছিলাম? মানে আমাদের কি মনের মধ্যে কোনো বিচ্ছেদ ছিল? মানে আমি কি তোমার মনের মধ্যে ছিলাম না, নাকি তুমি আমার মনের মধ্যে ছিলে না? ছিলাম নাই তো। তুমি কত দেশ বিদেশ ঘুরে বেড়াও, হিল্লি দিল্লি। কে কে কখন তোমার মনে ছিল আমি কি থোড়াই না জানতে গেছি। ও, আমার 20 বছরের অপেক্ষার এই দাম দিচ্ছ তুমি? তুমি এত অল্পতে রেগে যাও না, আমার খুব ভাল লাগে তোমাকে রাগাতে। জানো তো, এসো। চলো। আচ্ছা শোনো না, এই অষ্টমঙ্গলা করতে শ্বশুরবাড়ি যাচ্ছি, এই এক হাঁড়ি মিষ্টি আর ওইটুকু ফল, মন ভরছে না তো। কেন? ব্যাগ ভর্তি তো জামা কাপড় নেওয়া হয়েছে আমাদের বাড়ির 3 জনের জন্য, কাজের লোকেদের জন্যও নেওয়া হয়েছে। আর কি কি নিতে পারতাম বলো তো? না, মানুষটা তো কোথাও কোনোদিন যাওয়া হয়নি। কবে তোমার বাবা মারা গেছেন বলো তো, সেই থেকে একা। আর তারপরে সংসারের বেড়াজালের মধ্যে নিজেকে আটকে রেখেছিলেন, তাই সংসারের মধ্যে থেকে উনি আরো একা হয়ে পড়েছিলেন। কদিনই বা বাঁচবেন বলো? তাই ভাবছিলাম যদি একটু আনন্দ দেওয়া যেত। তাহলে আর হানিমুন বলো না, বলো বেড়াতে যাচ্ছি। কাকামুনি কাকিমাকেও তাহলে নিয়ে যাব। আমার কোনো অসুবিধা নেই, তবে একটা কথা বলি, মানে বলো। এই যে যাওয়ার আগে যদি আমরা দুজন একটা শর্ট ট্রিপ কোথাও যেতে পারতাম। দেখেছো কি? ওরা তখন এক ঘরে হয়ে গেছে। এই গ্রামের অনেককেই যে আমি আমার দলে নিয়ে নিয়েছি, বুঝতে পারছো না? আমার ওদের খুব ভয় লাগে জানো তো। আমার ওপর ওদের যে কি রাগ তুমি ভাবতে পারবে না। ওর ধারণা আমার জন্য ওর মেয়ে নাকি বিগড়ে গেছে। তার উপর আবার আমি তোমাকে বিয়ে করেছি, এই সব মিলিয়ে বোধহয় ওরা আমাকে মেরে ফেলতে পারলে বাঁচে। কথাবার্তাগুলো একটু বুঝে বলো, আমার সামনে কোনোদিন এই কথাগুলো বলবে না। তুমি ওর চোখ মুখ দেখো না, আমার দিকে যখন তাকায়। তবে এটাও ঠিক, ওর মেয়েকে বিগ্রতে আমি একটু হলেও সাহায্য করেছি। ওরা যেটা বিগ্রহ বলে, আমি সেটা মানুষের মতো কাজ করা বলি। বেশ করেছো। এই গ্রামকে ঘিরে আমার অনেক স্বপ্ন আছে রঞ্জা, অনেক কাজ করতে হবে এই গ্রামে। আর শুধু আমি কেন, আমাদের দুজনকে করতে হবে। কলকাতায় যাওয়ার ডিসিশন যখন বাতিলই হয়ে গেছে, তখন এই গ্রামেই বাকি জীবনটাকে ডেডিকেট করব। হ্যাঁ, এটা আমাদের গ্রাম। ফাইনালি এই গ্রামের মানুষগুলোকে যদি একটু হলেও বদলাতে পারি, সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। এই গ্রামকে আমি একদিন আদর্শ গ্রাম তৈরি করব রঞ্জা, তুমি দেখো। শুধু তুমি পাশে থেকো। তুমি সাংস্কৃতিক উন্নয়নে সাহায্য করো, আর আমি সামাজিক উন্নয়নের কাজ করব। এদের কমিউনিটি ডেভেলপমেন্ট করে বাঁচতে শেখাবো। এই গ্রাম আমাকে যতই দুঃখ দিক না কেন, যতই আঘাত দিক, তবু তো আমি এই গ্রামেরই ছেলে। এটা তো আমি কোনোদিন ভুলতে পারবো না। এই গ্রামেই আমার মা বাবা ছিলেন রঞ্জা, এখানেই আমার জন্ম, এটাই আমার জন্মভূমি। সারা পৃথিবীতে যেখানেই যাই না কেন, আমি সবসময় এই গ্রামের কথাই চিন্তা করতাম। আমাকে এই গ্রাম পিছু টানতো। আমি জানতাম এক না একদিন আমি এই গ্রামে ফিরবই। শুধু সাংস্কৃতিক উন্নয়ন কেন, আমি তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। যা জানি না তা শিখে নেব। তুমি যদি মাঠে ঘাটে কৃষক মজুরদের নিয়ে কাজ করো, আমিও তাই করব। ওদের নিয়ে নানা ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে রঞ্জা। ওদের মধ্যে যে কুসংস্কার আছে সেখান থেকে বার করতে হবে। আর রবিউলের মতো লোকেরা কি করবে? ওদেরও আমি ট্রান্সফর্ম করব। তুমি আমার একটা কথা মিলিয়ে নিও আমার কথাটা। এটা তুমি কোনোদিন পারবে না, কোনোদিনও নয়। আমাকে চ্যালেঞ্জ করো না রঞ্জা।
20 বছর অপেক্ষা করে তার নিজের বউকে যে ফিরে পেতে পারে সে পৃথিবীতে সবকিছু করতে পারে। এই দৃশ্য আমার আর কিছুতেই সহ্য হচ্ছে না। টাকা দিয়ে বশ করেছে সবাইকে, হ্যাঁ, ছেলেগুলোর মাথা বিগড়াচ্ছে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। ওরা এখন ভাবছে ওটা এটাই আদর্শ, এই দুই ধর্মের বিয়ে। আমার মেয়ের জীবনটাকে সর্বনাশ করে দিয়েছে, আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে। মেয়েটা আমার সঙ্গে এখন কথা বলে না, কোনো সম্পর্ক রাখে না, আমার মুখের দিকে একবার ফিরেও তাকায়ও না, ঘেন্না করে আমাকে। আর দুদিন বাদে মেয়েটা ডাক্তারি পাস করবে, কত টাকা পয়সা রোজগার করবে, অথচ ওই টাকা পয়সার উপর আমার কোনো অধিকার থাকবে না। আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। সারাটা জীবন কষ্ট করেছি, বাকি জীবনটা আমাকে কষ্ট করে যেতে হবে, অথচ মেয়েটা সাহায্য আমি আর কোনোদিনও পাবো না। ওই দেখুন 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 দেখুন, বুড়ো বয়সে কচি ছুকরিদের মতন বিয়ে করে কোমর হেলিয়ে কেরম হা হি করতে 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 যাচ্ছে। দেখুন দেখুন দেখুন, বুঝতে পারছো না? হ্যাঁ, অনেক দিন অপেক্ষা করার পর ওরা এখন নতুন করে বিয়ে করেছে। এখন ওদের কাছে দিন রাত সব এক হয়ে গেছে। শোন, তোর সাথে শবনমের পার্সোনাল ইকুয়েশন কি সেটা তুই পাবলিক প্লেসে বলতে পারিস না। ভুল করছো রাহুলদা, আমার সাথে ওর কোনো পার্সোনাল ইকুয়েশন নেই, সেটা আছে তোমার আর ওর মধ্যে। যশ, এটা কিন্তু যুদ্ধক্ষেত্র না বা কোনো ঝগড়া করার জায়গা না। তুই কিন্তু আমাকে অনেক অপমান করছিস, আমি কিচ্ছু বলিনি। শোন, তোর চাইতে কিন্তু আমি অনেক বেশি সিনিয়র, মাথায় রাখিস। তোদের মতো অনেক ব্যাচকে আমি বড় হতে দেখেছি। তুই কিন্তু ভুলে যাস না, আমি একটা অ্যাসোসিয়েশনে বিলং করি। আমারও কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে, তাই মাত্রা ছাড়িয়ে কথা বলিস না, তাই সীমা লঙ্ঘন করিস না। আমিও করছি না, আর আমাকে করতে বাধ্যও করাস না। রাহুল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই প্রোগ্রামে আমি পারফর্ম করব না, বলেছিলাম তো তোমাকে। ভুল করেছিলাম শবনম, তোমাকে এখানে আনাটা ঠিক হয়নি। আমি দাদা হিসেবে তোমার কাছে ক্ষমা চাই যে তোমার সম্মান রক্ষা করতে পারলাম না গো। তোমাকে এখানে পারফর্ম করতে হবে না, তবে হ্যাঁ, এখানে একটা কম্পিটিশন হয় সোলো পারফরমেন্সে, সেখানে আমি তোমার নামটা দেবো, দেখি আমাকে কে আটকায়। আর সেখানে জাজ হিসেবে থাকে আমাদেরই কলেজের প্রফেসর, আর একজন বাইরে থেকে থাকে এক্সপার্ট। সেখানেই তুমি তোমার যোগ্যতার প্রমাণ দেবে। আপনি এসব কথা বলছেন কেন? আপনি কি এইসব অনাচার মেনে নিচ্ছেন নাকি? কি করব? সব ছেলেরাই তখন ওদের দিকে, আমাদের হাতের ক্ষমতাটা কি? আপনার উপর আমার কোনো ভরসা নেই। আর আমি ওকে শেষ করে দেবো, ওই বিধর্মীকে আমি শেষ করে দেবো। আর ওকে শেষ করলেই সবচেয়ে বড় শাস্তিটা দেওয়া হবে ওই রঞ্জাকে, যে আমার মেয়েটার জীবনটাকে সর্বনাশ করে দিয়েছে। আপনি আমার সঙ্গে থাকুন না নাই থাকুন, আমি এ কাজ করবই। আর এমন ক্ষতি করব ওর জীবনে কোনো কুলকিনারা খুঁজে পাবে না। যা করবে মাথা ঠান্ডা করে করবে। শোনো, ক্ষমতাবানের সঙ্গে পেরে ওঠার ক্ষমতা থাকা চাই। কিসের ক্ষমতা? হ্যাঁ, ক্ষমতাটা কিসে? টাকার? টাকাই তো সব না? টাকা দিয়ে বশ করেছে তো সবাইকে, না? আর আমি টাকার জন্য সব অধর্মকে মেনে নেবো? হ্যাঁ, আমি ভয় পাই না, কিচ্ছু কিচ্ছু ভয় পাই না। আমি জেলের ভাত খেয়ে এসছি, সব জেলের থেকে এসছি, দেখে এসছি, জেল ঠেল আমি আর ভয় পাই না। আমি আমার ন্যায্য কাজটা করব। আমি অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবই, তাতে আমার যা হয় হবে, যা হয় হবে। মহিলা আমার মেয়ের জীবনটাকে সর্বনাশ করে দিয়েছে,
আমার মেয়েটা আজকে বড়লোক বাড়ির ছেলের রক্ষিতা হয়ে থাকে ওই মহিলার জন্য। ওই মহিলার জন্য আমি আমার মেয়েটাকে আমার পথে চালিত করতে পারিনি। আজকে বেশ সুন্দর করে সাজিয়ে দিতাম, বেশ সুন্দর করে সে ঘর সংসার করতো। সবটা নষ্ট হয়ে গেছে ওই মহিলার জন্য। আমি ছাড়বো না, ওকে আমি শেষ করবই। এই আমি আপনাকে বলে রাখলাম, আপনি দেখে নেবেন। সত্যি এটা মেনে নেওয়া খুব কষ্টের। তোমার হাত থেকে মেয়েটাকে একবারে বাইরে বার করে দিল। এতটা সাহস ও কোত্থেকে পেল এটাই তো আমি ভেবে পাচ্ছি না। আর তোমাকেও বলি, ছোট থেকেই তুমি মেয়েটাকে এতটা বাড়তে দিলে কেন? শুধু কি তোমার মেয়ে? তোমার বিবিকে তো ওরা প্রায় কিনে নিয়েছে। তুমি তো তোমার বিবির সাথে পেরে উঠছো না। সবার সামনে তোমার বিবি তোমার বিরুদ্ধে কথা বলে, নাকি তোমার বিবি? ছি, আমাদের যদি বিবি হতো না, গলা কেটে রেখে দিতাম। আমরা চারজন আছি তো এখানে। আমি তোমাদের সামনে কথা দিচ্ছি, আজকে ওকে আমি ছাড়বো না, ওকে আমি শাস্তি দেবই। আমার বিবিকে আস্পর্ধা দিয়েছে ও, আমার মেয়ের জীবনটাকে অধর্মে পাঠিয়েছে ও, নিজে অধর্মে গেছে। যে কোনো দিন শাস্তি পাবে, ও সবচেয়ে বড় শাস্তিটা নেমে আসবে আমার হাত থেকে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে শেষ করবো, তারপরে আমি মরবো। না হলে আমি মরেও শান্তি পাবো না। আমি শেষ করবোই ওকে, আমি বলে রাখলাম আমাদের কাছে। এটা আমার আল্লাহর কাসম। আমি ওকে মারবো, শেষ করবো, তারপর ছাড়বো। চলো এখান থেকে তাড়াতাড়ি চলো তো। কিসের জন্য? দেখছো না কিভাবে তাকিয়ে আছে ওরা? আরে ইগনোর করো। দেখো রঞ্জা, তুমি আছো বলে আমি ওদের সঙ্গে কথা বলছি না, নাহলে কিন্তু আমি গিয়ে কথা বলতাম। কখনো না, তুমি ওদের সঙ্গে একদম কথা বলবে না, ওদের ত্রিসীমানায় যাবে না তুমি। রঞ্জা, এভাবে নিজেকে আড়াল করে রাখা যায় না। আমি তো বলছি, আমি ওদের মধ্যেও ট্রান্সফরমেশনটা ঘটাবো, এটা আমার প্রমিস। চলো। এই দেখুন 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 গ্রামের রাস্তায় দিনের বেলায় আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পেল সকলের সামনে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, যখন তখন তার মধ্যে দেখুন কিরকম ভাবে জড়িয়ে ধরে নিয়ে চলে গেল। দেখুন 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 পুরনো প্রেম নতুন করে আবার রূপ পেয়েছে। এখন ঘরে বাইরে লোকজন এসব কি আর ওদের কোনো হিসেব থাকছে? হিসেব তো আমি রাখবো, হিসেব রাখাটাই তো আমার একমাত্র কাজ এখন। হিসেবটা তো বোঝানোই আমার একমাত্র কাজ, এটাই আমার একমাত্র শপথ। জজদা, তোমাদের সব বিষয় আমি কোনোদিনও ঢুকিনি, ঢুকতে চাইও না। আমি পারফর্ম করব না, আমি কথা দিচ্ছি তোমাদের। করার কোনো জায়গা নেই, করার কোনো সুযোগই নেই, কারণ এই প্রোগ্রামটাতে লিড সিঙ্গার যশ এবং লিড ডান্সার আমি, সেটা বহু আগে অলরেডি ফাইনালাইজড হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। এবার আমরা একটা দারুণ প্রোগ্রাম দেখতে পাবো। শোন না রোহিণী, আমি একটা কথা বলবো, তুই রাখবি? দেখ, তুই কিন্তু ওই যে সোলো পারফরমেন্স যেটা হয় না, ওটাতেও নাম দিবি। দেখ, এটা তো একটা ইন্টার কলেজ কম্পিটিশন হয়, অন্য কলেজের ছেলে মেয়েরা এখানে পার্টিসিপেট করে। তবে আমার বিশ্বাস যে এবছর আমাদের কলেজে উইন ওভার করবে, আর তুই জিতবি। রোহিণী আমাদের জন্য শিল্ড এনে দেবেই দেবে। আর একটা কথা, এতদিন আমি কালচারাল কনভেনার ছিলাম, আজ আমি অফিসিয়ালি রিজাইন করছি। কারণ যেখানে কনভেনারের কোনো সম্মান নেই, যেখানে কনভেনারের নিজের টিম তাকে অপমান করে, সেখানে না থাকাই ভালো। হ্যাঁ, ধরে নিচ্ছি আমি অপমানের যোগ্য, তাই আমাকে অপমান করা হচ্ছে। ঘটনা যাই হোক, সমস্ত দায় আমি মাথায় নিয়ে কমিটি থেকে রিজাইন করলাম। শোনো, চলো, আজকে কিন্তু লাস্ট ডে, তোমার নামটা এন্ট্রি করতে হবে সোলো পারফরমেন্সে। চলো।
এক মিনিট রাহুলদা, তার মানে এখন তোমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে শবনমকে লাইমলাইটে আনা, তাই তো? কেন, তোর আপত্তি আছে? এখানে যা দেখছি যেভাবে সব হাত পা ছুটছে, এরা নাকি শিল্ড জিতে নিয়ে আসবে। অথচ যে সত্যিকারের ভালো নাচে তার পাশে কেউ নেই। তুই ভাবলি কি করলে আমি ওর পাশে দাঁড়াবো না বা ওকে হেল্প করবো না? ওকে যদি সাহায্য না করি তাহলে আমি নিজের কাছে কি জবাব দেবো? চলো শবনম,